হাই বন্ধুরা, কেমন আছে সবাই? ওয়েলকাম টু নিউ ব্লগ। আজ হচ্ছে বার্থডে স্পেশাল ব্লগ। তো আজ ছেলের জন্মদিন, তাই একটু স্পেশাল রান্না বান্না হচ্ছে। তো দেখো, পেঁয়াজ কুচি বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। চিকেন লেগ পিস রান্না করবো আর কি। তো দেখো, চিকেন লেগ পিসটাকে আমি এই যে পেঁয়াজ রসুন পেস্ট, তারপর লবণ আর অল্প করে সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর ওখানটায় তো পেঁয়াজ ভেজে নিয়েছি, ভেজে নিয়ে মশলা দিয়ে কষিয়ে নিলাম ভালো করে। তো কষিয়ে এখন দিয়ে দেব লেগ পিস দুটো, দিয়ে ভালো করে আবারও মশলার সাথে কষিয়ে নেব। তো মশলাটা দেখো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম লেগ পিসগুলো, দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেব, তাহলে ঢাকাতে একটুখানি সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। তো চলো রান্নাটা করে নিচ্ছি। আর কি রান্না বান্না হচ্ছে ভিডিও দেখতে থাকো। তো ঢাকা দিয়ে দেব এখন। ঢাকা তুলে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভেজে কষিয়ে অল্প ঘাড়ে জল দিয়ে একটুখানি গ্রেভি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চিকেন লেগ পিস একটু গ্রেভি না হলে আবার পোলাও খেতে পারবে না। তো পোলাও রান্না করব চিকেন রান্নার পর আর কি। তো দেখো, খুব সুন্দর করে আমার চিকেন লেগ পিসটা রান্না হয়ে গেছে, জাস্ট ইয়াম্মি ইয়াম্মি হয়েছে। চিকেন লেগ পিস রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। কেমন হয়েছে বন্ধুরা চিকেন লেগ পিস রেসিপিটা? অবশ্যই কমেন্টে জানিও। দেখতে দারুণ হয়েছে, খেতেও টেস্টি হবে মনে হচ্ছে। তারপর দেখো, এখানে আলু ভাজা করে নিচ্ছি, কয়েক পিস আলু ভাজা উল্টিয়ে দিচ্ছি। তো আজ বেশি কিছু রান্না বান্না না, চিকেন আলু ভাজি পোলাও হবে। তো বার্থডে স্পেশাল ব্লগ। অবশ্যই জানিও আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। ভালো খারাপ যাই হয় একটা কমেন্ট করবে বন্ধুরা। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করার জন্য। চিকেন লেগ পিস কষাতে হয়েছে, এখন বসাবো এই যে হালকা পাতলা চিকেনের ঝোল হবে আলু দিয়ে। তো চিকেনটাকে কষিয়ে নিচ্ছি, কষিয়ে তারপর ঝোল দিয়ে দেব পরিমাণ মতো। তো কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম ঝোল, আলুগুলিও দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব। তো তরকারিটা হয়ে এসেছে, গরম মশলা গুঁড়ো দিয়ে নিয়েছি, নাড়াচাড়া দিয়ে তারপর নামিয়ে নেব। তো হালকা পাতলা চিকেনের ঝোল হয়ে গেছে রান্না, নামিয়ে নিলাম। খুব সুন্দর হয়েছে কালারটা বন্ধুরা, অবশ্যই জানাবে তোমাদের কাছে দেখতে কেমন হয়েছে। আলু দিয়ে পাতলা করে চিকেনের ঝোলটা বেশ ভালো হয়েছে। আর এখানে দেখো বাতাসা, তারপরে দুধ এনেছে পায়েস করবো বলে, আর পাঁপড় এনেছে, পাঁপড়টা ভাজবো। আর আম এনেছে, আমগুলো রাখলাম, খাওয়া হয়নি, এইমাত্র আনলো, রেখে দিয়েছি। তারপর দেখো পোলাও বসিয়েছি গোবিন্দভোগ চাল দিয়ে, এলাচ দারচিনি তেজপাতা কাজু কিশমিশ সব কিছু দিয়ে চালটাকে ভেজে নিচ্ছি। ঝরঝরা পোলাও হবে, সাদা পোলাও হবে। ছেলে আবার পোলাও বিরিয়ানি খেতে পছন্দ করে, যেহেতু চিকেন হয়েছে তাই পোলাও করে নিচ্ছি। ছেলের পছন্দের রান্নাবান্নাই হচ্ছে আজ, যেহেতু জন্মদিন, শুভ জন্মদিন ওর। তো ওই জন্য সবাই উইশ করবে, ওর 18 কি 19-এ পা দেবে আর কি। তো 8ই জুন ওর জন্ম হয়েছিল, আজ 8ই জুন। তো আজ ওর শুভ জন্মদিন আর কি ছেলের। তো ছেলের পছন্দের রান্নাবান্না হচ্ছে পোলাও চিকেন। তো বন্ধুরা দেখো, পোলাওটা ভেজে নিয়েছি, চালটা ভেজে জল দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর জলটা শুকিয়েছে, এখন দিয়ে দেব ঘি, ওপর থেকে ঘি ছড়িয়ে দিচ্ছি। তারপর গ্যাসের আঁচটা ডিম করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। এই তো বন্ধুরা, ঘিটা মিশিয়ে দিয়েছি, নাড়াচাড়া দিয়ে নিয়েছি, একদম ঝরঝরা পোলাও রেডি। পোলাও হয়ে গেছে। তারপর সন্ধ্যাবেলাতে পায়েস করে নিচ্ছি, গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস হচ্ছে। আর পায়েসটা করব বাতাসা দিয়ে, বাতাসার পায়েস খেতে বেশ ভালো লাগে। তো বাতাসাগুলি দিয়ে দিলাম, বাতাসার পায়েস জাস্ট ইয়াম্মি হয়। তো পায়েসটা হয়ে গেছে রান্না বন্ধুরা, অবশ্যই জানাবে পায়েসের কালারটা কেমন হলো। বাতাসা দিয়ে পায়েসের কালার বেশ সুন্দর হয়, আর খেতেও টেস্টি হয়। তো থ্যাংক ইউ বন্ধুরা এই পর্যন্ত ভিডিও দেখে সাপোর্ট করার জন্য। তো সন্ধ্যাবেলাতে একটুখানি কেক আনা হলো, জাস্ট কেক কাটা হলো, ঘরের লোকজন দিয়েই বার্থডে পার্টি করা হলো আর কি। অন্য লোকজন আর কইনি, ছোট্ট করে একটু ছেলের জন্য আয়োজন করা হলো। কেকটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাপি বার্থডে সন্দীপ। তো অবশ্যই আমার ছেলের জন্য সবাই বার্থডে উইশ করবে। আমার ছেলের পছন্দের পায়েস, চকলেট, মিষ্টি একটু সামান্য আয়োজন করা হলো। তো এইভাবে হয়েছে আজকে বার্থডে স্পেশাল দিনটা কাটানো। অবশ্যই জানাবে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। তো চলো নতুন ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে, আবারও নতুন একটা দিনে। তো চলো বাই বাই, টাটা, ভালো থেকো সবাই।